हे गुरु ब्रह्मा हे गुरु विष्णु हे शंकर भगवान आपके चरणों में, हे गुरुदेव प्रणाम आपके चरणों में। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে। ভেদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পর ব্রহ্ম পরাৎ পর বেদবনে গুরুদেব দয়া কর দীন জানে। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে। মনবারণ শাসন অঙ্কুশ হে নরতান তারে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগানে গুরুদেব দয়া কর দীন জানে। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে। কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারক হে। মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জানে। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খণ্ডন হে। আমরা এই যে মনুষ্য জন্ম হয়ে পৃথিবীতে এসেছি, এর মুখ্য উদ্দেশ্য কি? কি আমাদের কর্ম? কেনই বা এসেছি এবং কোথা থেকে এসেছি, কোথায় বা যাব? এ সব কিছু নিয়ে এই অল্প কিছু সময়ের মধ্যে আমরা কিছু কিছু আলোচনা রাখব। এই যে মনুষ্য জন্ম কেবল ঈশ্বরকে প্রাপ্তির দ্বার মাত্র। তাই 84 লক্ষ জন্ম করিয়া ভ্রমণ পেয়েছি সাধের দুর্লভ মনুষ্য জন্ম।
তাই দেব দুর্লভ মনুষ্য জন্ম কেন না? দেবতারাও প্রার্থনা করছে মনুষ্য জন্মের জন্য। কেন না? তারাও চাইছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন যে আমি এই দায়িত্বে থাকতে চাই না, আমাকে মানুষ করে দাও, কারণ আমি মানুষ জন্ম হয়ে আমি আপনার সাধন ভোজনের রত থাকতে চাই। মহেশ প্রার্থনা করছে আমি সংহারকর্তা হয়ে থাকতে চাই না, আমাকে মনুষ্য জন্ম করিয়ে দিন, যাতে আমি সাধন ভজন করে আপনার চরণ কমলে আশ্রয় পাই। তাই এই দেব দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েও অকালে হারাচ্ছি, কারণ এই যে মনুষ্য জন্মের উদ্দেশ্যটা আমরা জানি না। আমরা ভাবছি এই সংসারে এসে সংসার গড়া, বিষয় সম্পদ সামলানো, এইসবই হচ্ছে আমাদের সুখে থাকবো, ভালো মন্দ পরব, ভালো মন্দ করে আমরা খাওয়া দাওয়া করব রাজকীয়ভাবে, এটাকেই আমরা সুখ বলি। কিন্তু এক অদ্ভুত বিষয় দেখো, সুখ সুখ করে আমরা যতই চেষ্টা করছি ততই আমাদের মনে অসুখ এসে যাচ্ছে। তার কারণ কি না? কাককে কণ্ঠ দেয় না, কাককে গুণ দিয়েছে, কিন্তু কাকের কণ্ঠের সুর কেড়ে নিয়েছে। আবার কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু কোকিলের রূপ কেড়ে নিয়েছে। রূপ দিয়েছে কাকে না? ময়ূরকে। ময়ূরকে রূপ দিয়েছে, কিন্তু তার ইচ্ছা শক্তি কেড়ে নিয়েছে। ইচ্ছা শক্তি দিয়েছে কাকে? সংসারীকে। এরা ইচ্ছা মতো খাওয়া দাওয়া, হেথা হতা যাওয়া, ঘুমিয়ে কাটানো, যা ইচ্ছা তাই করছে, কিন্তু সংসারীকে সংসার দিয়েছে, কিন্তু সুখ কেড়ে নিয়েছে, শান্তি কেড়ে নিয়েছে। তাহলে শান্তি দিয়েছে কাকে না? সাধুকে। সাধুকে যেমন শান্তি দিয়েছে, তেমন সাধুর সংসার কেড়ে নিয়েছে। তাই দিনের আলোয় যেমন অন্ধকার থাকতে পারে না, আনন্দের সময় যেমন দুঃখ থাকতে পারে না, সংসারীর কোনোদিন শান্তি থাকতে পারে না, আর সাধুর কোনো সংসার থাকতে পারে না। প্রেম সে বলো রাধে রাধে।